মাহিরে কলঙ্কিনী রাধা হরি কদম ডালে বসে আছে যেমন একটা শব্দ মাইরে, ঠিক আছে, এটাতে একটা রিডে উঠবে না, এখানে শব্দ ভাগ হবে, ঠিক আছে, এখানে অক্ষর সিস্টেমে গানটি উঠবে, গানের যে ভাব আছে সেরকম সিস্টেমে। এখানে যে এই যে কলঙ্কিনী আছে, এখানে যে একটা রিডে উঠবে সেটাও না, যদিও একটা রিডে উঠে তো সেটাকেও আবার 2-3 বার 4 বার অথবা 5 বারও ব্যবহার টিপতে হয়। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিও থেকে শিখব যে কিভাবে নিজে থেকেই গান তুলবেন, কোনো মাস্টারের দরকার হবে না। তো কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমরা প্রথমে নোট করে নেব। দেখুন এখানে লেখা আছে গান কিভাবে তুলব। তো প্রথমে আগে এই নোটসগুলোকে জেনে নিই, কারণ এগুলো জানা থাকলে আপনার শিখতে অনেকটাই সুবিধা হবে। তো এই নোটসগুলো কী সেগুলো আগে জেনে নিই। তো বন্ধুরা, আমাদের যে পিয়ানো কেসি অথবা হারমোনিয়ামে সবাই জানেন যে 12টা স্বর থাকে, মিডিল অক্টাভে হোক অথবা হায়ার অক্টাভে হোক অথবা লোয়ার অক্টাভে হোক, এই 12টি স্বর থাকে। তো এই 1 থেকে 12 পর্যন্ত আমাদের স্বর থাকে, তারপর আরও সেগুলোই রিপিট হয়। তো এই স্বরগুলো হচ্ছে, 1 নাম্বার বসবে সা, 2 নাম্বার বসবে কোমল রে, 3 নাম্বার বসবে রে, 4 নাম্বার বসবে কোমল গা। দেখুন কোমল স্বরের নিচে একটি করে দাগ টানা থাকবে। এরপর 5 নম্বরে বসবে গা, শুদ্ধ গা। এরপর 6 নম্বরে বসবে মা, 7 নম্বরে বসবে তীব্র মা। এই যে দেখুন, মায়ের উপরে একটা ফুটকি দেওয়া থাকবে। এরপর 8 নম্বরে বসবে পা। এরপর 9 নম্বরে বসবে কোমল ধা। এরপর 10 নম্বরে বসবে শুদ্ধ ধা। এরপর 11 নম্বরে বসবে কোমল নি। এরপর 12 নম্বরে বসবে শুদ্ধ নি। তো এগুলো হচ্ছে আমাদের কেসিওর অথবা হারমোনিয়ামের 12টা স্বর। দেখুন 1 নম্বরে সা, 2 নম্বরে রে এই কোমল রে, 3 নম্বরে রে শুদ্ধ রে, 4 নম্বরে কোমল গা, 5 নম্বরে গা, 6 নম্বরে মা, 7 নম্বরে তীব্র মা, 8 নম্বরে পা, 9 নম্বরে কোমল ধা, 10 নম্বরে ধা, আর 11 নম্বরে আছে কোমল নি, 12 নম্বরে শুদ্ধ নি। আর এই যে দেখতে পাচ্ছেন সা আর পা, এই সা আর পায়ের কোনো কোমল অথবা তীব্র স্বর নেই, এই দুটো হলো সিঙ্গেল স্বর। এরপর এখান থেকে আমরা 7টা স্বর বেছে নেব, সা রে গা মা পা ধা নি। তো সেটা কোথায় কোথায় বসবে দেখুন। 1 নম্বরে হচ্ছে সা, তারপর এই যে দেখুন 3 নম্বরে রে, তারপর আছে 5 নম্বরে গা, এরপর 6 নম্বরে মা, তারপর আছে দেখো 7 নম্বরে তীব্র মা আছে, 8 নম্বরে পা। 8 নম্বরে পা, এরপর 10 নাম্বার যাবে, 10 নাম্বার হবে ধা। এরপর আছে 12 নাম্বার, 12 নাম্বারে নি, সা রে গা মা পা ধা নি। দেখুন 1 3 5 6 8 10 12, দেখুন 1 2 3 4 5 6 7, এই 7টা স্বর আমরা বেছে নিলাম, সা রে গা মা পা ধা নি। তো এগুলো তো ক্লিয়ার হয়ে গেল। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 নম্বর পর্যন্ত সা। 1 নম্বরে সা, 2 নম্বরে কোমল রে, 3 নম্বরে রে, 4 নম্বরে কোমল গা, 5 নম্বরে গা, 6 নম্বরে মা, 7 নম্বরে তীব্র মা, 8 নম্বরে পা, আর 9 নম্বরে কোমল ধা, 10 নম্বরে আছে ধা, 11 নম্বরে কোমল নি, 12 নম্বরে
নি শুদ্ধ। তো এখানে যেগুলো ব্যবহার হয়েছে এগুলো সব শুদ্ধ স্বর। এরপর আপনি যে গানটি তুলবেন, যে গানটি বাজাবেন, সেটিকে আগে নোট করে নেবেন, সেটিকে লিখে নেবেন। তো কিভাবে? তো চলো আমরা একটা ছন্দ তুলব, তো সেটিকে কিভাবে তুলব দেখাচ্ছি চলো। তো তার আগে আপনি যে গানটি তুলতে চান, তো সেই গানটি অবশ্যই আপনার মুখস্থ থাকতে হবে, কারণ প্রথম আপনার গানটি মুখস্থ থাকলে ভালো হবে। যেটা আপনার মনে গেঁথে আছে সেরকম একটি গান প্রথমে তোলার চেষ্টা করুন। তো চলো এখান থেকে একটি গান নিয়ে নিই। তো এখানে একটি গান নিয়ে নিই। মাহিরে কলঙ্কিনী রাধা। চলো এই গানটি নিয়ে নিই। তো এই ছন্দটি তুলব চলো। এই ছন্দটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে গানটি উঠবে ক্যাসিওতে অথবা হারমোনিয়ামতে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এতগুলো রিডের মধ্যে আপনাকে শুধুমাত্র এই মিডিল অক্টভটা ধরতে হবে, এই মধ্য অষ্টক। ঠিক আছে, এখান থেকে এখান পর্যন্ত 12টা স্বর। এই দেখতে পাচ্ছ সা রে গা মা পা ধা নি। আর এরপর আছে কোমল রে কোমল গা তীব্র মা কোমল ধা কোমল নি। এটা হচ্ছে আমাদের 12টা স্বর। তো এখান থেকে আমরা গানটি তুলব। আপনি যদি নতুন হয়ে থাকেন তো গানটি এই মধ্যস্থক থেকেই তোলার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, সহজ হবে আপনার পক্ষে। তো এই যে গানটি আছে মাইরে এ কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারামজাদা, মাই তুই জলে না যাইও। তো আমরা এইটুকুই তুলব। তো এইটুকু তোলার জন্য আমরা এই প্রথম থেকে শুরু করব, সা থেকে শুরু করব। দেখব কোন রিডটা থেকে শুরু হয়। মুখে গুনগুন করুন, আপনাকে গানটি লয়। এখানে গানের কোনো ভূমিকা নেই, এখানে আছে স্বরের যে ভূমিকা, গানের যে ভাব, সেইটার থেকে এখানে এগুলা ব্যবহার হবে রিডগুলো। গানের শব্দ আপনার যেমন খুশি হোক, সেটা হিন্দিতে হোক অথবা বাংলা ভাষায় হোক, সেটা কোনো ম্যাটার নয়। আপনার গানের যে ভাব আছে সেই ভাব হিসাবে এইখানে স্বরগুলো ধরতে হবে। তাহলে সেটা আপনি মনে মনে গুনগুন করতেও পারেন, তাহলে আরও সোজা হয়ে যাবে। তো বন্ধুরা, এর যে সিস্টেমটা আপনি দেখবেন গান যখন বাজে অথবা গান যখন গাওয়া হয়, দেখবেন তখন এরকমভাবে উপর উপর নিচ এরকম হতে থাকে। তো ঠিক এখানেও সেই একই সিস্টেম। গানের যে স্বর আছে, গানের যে ভাব আছে, সেটাও কোনো উপর দিকে যাবে আর নিচের দিকে আসবে, কখন আবার এক জায়গায় স্থিরভাবে দাঁড়াবে। তো এই সিস্টেমে আমাদেরকে এখানেও ধরতে হবে। তো চলো প্রথম থেকে শুরু করি, সা থেকে দেখব। সা থেকে এখানে নি পর্যন্ত আমরা খুঁজব কোনখান থেকে গানটি শুরু হয় আর কোন রিডগুলোতে গানটি বাজে। তো দেখবো চলো। মাই মা, এখানে উঠছে না। মা, এটাও হবে না। মা, এটাও হবে না। এটা হচ্ছে না। মা মা, তো এটাতে কিছুটা মিলছে। মা, তারপর মাই মাই, দেখো হচ্ছে মাই রে, এটা হচ্ছে না। তাহলে আমাদের দুটো রিড বেরিয়েছে। মাই রে, দেখো একটা দুটো তিনটা রিড বেরিয়ে গেছে। মাই রে, এটা হচ্ছে না, এটা হবে না। এই রিডটাতে মিলছে, তাহলে একটা দুটো তিনটে চারটা। দেখো এখানে সাদা রিড একটু ব্যবহার হচ্ছে না, এই গানটি এই কালো রিডগুলোতে যাচ্ছে। মাহিরে ক ক ক, এগুলো হবে না, তাহলে এটাই ব্যবহার হবে। কলম, দেখো দুবার টিপলে কলম এই শব্দটা বেরিয়ে আসছে। কলম, তাহলে এই দেখুন মাহিরে, কলম, এটা তো হচ্ছে না, তাহলে
এখান থেকে গানের যে ভাবটা আছে সেটা নিচের দিকে আছে, তাহলে এদিকে আসতে হবে। তাহলে এদিকে রিডগুলো দেখো তো, কলঙ্কি কি, এটা হচ্ছে না, কলঙ্কি এটা হচ্ছে, দেখো কলঙ্কি, এটাও হবে না। তাহলে এই যে রিডগুলো গেছে এই রিডগুলোতে ঘুরে আসবে, কলঙ্কি রাধা, এটা হবে না, এটা হবে না, এটাতে হবে। তো দেখো এখান পর্যন্ত উঠলো, মাহিরে কলঙ্কিনী রাধা। এরপর আছে কদম ডালে বসে আছে কানু হারামজাদা। তো এটাও তুলবো, চলো। এরপরের যে গানের সুরটা আছে সেটাও দেখুন, সে একই রিড ব্যবহার হবে, বাড়তি রিড ব্যবহার হবে না। হয়তো সেটা নিম্ন অষ্টক ব্যবহার হতে পারে অথবা উচ্চ অষ্টক ব্যবহার হতে পারে, সেই একই রিড। এরকম যেগুলো যাচ্ছে এই বাড়তি রিডগুলো একটু ধরা হবে না, ঠিক আছে। তাহলে এটা তো বোঝা গেল যে যেরকমভাবে যাচ্ছি সেরকমভাবে আসতে হবে, বাড়তি রিড এর আর দরকার, বাড়তি রিড আর ধরতে হবে না। তাহলে আমাদের কত দূর পর্যন্ত তোলা হলো, এরপরে যে কদম ডালে বসে আছে কানু হারামজাদা। তো আপনি ধরে নেন যে আমিও গানটি প্রথম তোলার চেষ্টা করছি, তো তাহলে আমিও সে একই রিয়েক্ট করব। দেখো এই রিডগুলোতে ব্যবহার হচ্ছে, এগুলোতে ব্যবহার হবে না, নিচের গুলোতে দেখুন যে রিডগুলো যাচ্ছে সে রিডগুলো আসবে। এটা হচ্ছে তো দেখুন বন্ধুরা কত ইজিভাবে গানটি উঠলো। তো আপনাকেও ঠিক এইভাবেই গানটি তুলতে হবে, যেটি আপনার একবারই ফেভারিট অথবা যেটি অনেকবার শুনেছেন, যে গানটি আপনার মুখস্থ আছে সেই গানটিকে প্রথমে ধরার চেষ্টা করুন, তারপরে সা থেকে একদম শুরু করুন। রিডটাই হচ্ছে দেখুন, আমি তো বললামই যে উপর নিচ যেগুলোতে হবে সেগুলোতে ধরবে, আর যেগুলোতে একবার যাবে সেগুলোতে ঘুরে আসবে, ঠিক আছে। বারবার সেই রিডগুলোই ব্যবহার হবে, এর আদার্স কোনো রিড ব্যবহার হবে না। সেটা উচ্চ অষ্টক দিকেও যেতে পারে, নিম্ন অষ্টক দিকেও যেতে পারে, সেই একই রিড। আমি যদি এখানে আমার যদি পা ধা ব্যবহার হয়, ঠিক আছে, এখানে সারে ব্যবহার হয়, এখানেও ঠিক সারে ব্যবহারই হবে উচ্চ অষ্টকে, ঠিক আছে। এগুলো যদি ব্যবহার না হয় এখানেও এগুলো ব্যবহার হবে না। তো গানটি আরেকবার দেখো, চলো। কোনখান থেকে শুরু করলাম, মা থেকে। তো আপনি প্রথমে একটা আঙুলে করে দেখতে পারেন, মাহি, এখান থেকে যেরকম দেখালাম, মাহি হচ্ছে না, মাহি হচ্ছে না, মাহি এটাও হচ্ছে না, মাহি এটা হচ্ছে না, এখান থেকে মাহি এটা হচ্ছে না, মাহি রে, এই সিস্টেমে। তো চলো গানটি, পুরো গানটি আরেকবার দেখে নিই। মাহি রে কলঙ্কিনী রাধা, কদম ডালে বসে আছে কানু হারামজাদা, কানু হারামজাদা, তুমি চলে না যাইও। তো বন্ধুরা যে সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম, ঠিক এই একই সিস্টেমে আপনি যে গানটি তুলতে চান সেই একই সিস্টেমে গানটি তোলার চেষ্টা করুন, আপনার গানটি উঠে যাবে। খাতায় নোট করে নেবেন, ঠিক আছে। আপনি যদি প্রথম গান বুঝতে না পারেন, খাতায় একটা ছন্দ নোট করে নেবেন, তারপর এখানে সেটিকে তোলার চেষ্টা করবেন এক একটা করে। এখানে যে যেমন একটা শব্দ মাইরে, ঠিক আছে, এটাতে একটা রিডে উঠবে না, এখানে শব্দ ভাগ হবে, ঠিক আছে। এখানে অক্ষর সিস্টেমে গানটি উঠবে, গানের যে ভাব আছে সেরকম সিস্টেমে। এখানে যে এই যে কলঙ্কিনী আছে, এখানে যে একটা রিডে উঠবে সেটাও না, যদিও একটা রিডে উঠে তো সেটাকেও আবার 2-3 বার 4 বার অথবা 5 বারও ব্যবহার টিপতে হয়, তাহলে গানের ভাবটা, গানের যে স্বরটা আছে সেটি উঠে। এখানে যে রাধা আছে এমনটা নয় যে রাধা একটা টিপলেই উঠে যাবে,
এটা হবে না। তাহলে আপনাকে এখানে 2টা রিডও ব্যবহার করতে হয়, 3টা রিডও ব্যবহার করতে হতে পারে, অথবা একটা রিডকেই 3-4 বার টিপতে হতে পারে। তো এর সিস্টেম এরকমই, এর আর কোনো বাড়তি সিস্টেম নেই। তো আপনাকেও এভাবে গানগুলো তোলার চেষ্টা করতে হবে নতুন যদি থাকেন। আর আপনি যদি অনেক দিন থেকে হারমোনিয়াম বাজাচ্ছেন তাহলে তো আপনার আর কোনো অসুবিধাই হবে না, আপনার আরও ইজি মনে হবে এগুলো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করুন। আর বন্ধুরা, এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ক্যাসিও অথবা হারমোনিয়াম শেখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? আপনারা সবাই শিখতে পারবেন খুব সহজভাবে, কিছুদিনের মধ্যেই আপনারা শিখতে পেরে যাবেন। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।